শুক্রিয়া এই কয়দিন তো আর এখানে আল্লাহ আল্লাহ নাই দিব, কারণ ও তো দোকানের বারিন্দাত বইয়া আমুল তাজা দিয়ে চাহ খেছি তাই আর খালি গ্রুপ মেম্বার ভাস দিতা বুঝাইছেন। স্কুটুনি শেষ হয়ে গেলেও তো ভাস ফেল দেবা আরম্ভ হয়েছে। নমিনেশন দিয়াইও বাড়ি আর কিতা মাত গুল্লি মিস আব্দুল কুদ্দুস তুমি মিস আর আব্দুল বাত্তার গিয়া 2000 দেও তো তোমার ভাই ইলা সময় আইছে না। হুসপ্রিয় মুসলমান হুসপ্রিয় আমরার অবস্থাটা ভালো না। গত খাই জুমা গেছে না, আমরা সারায় খতমেইনু সরাইয়াত পড়িছি না মাতই না। ও যে ভারত সরকারে যে বিল পাস করা জমিনও কোনো মানুষে বন্ধ করতে পারব না, মাতই না, সম্ভব নয়। আর আল্লাহর যাতে যদি ডরি নাই তে ভারত সরকারের বাহর ক্ষমতা হইতো না বিল পাস আর মানে সম্ভব হইতো না। এর কারণে এই ইটারে ধ্বংস করতে হইলে জমিনও কোনো মেডিসিন নাই। নাম্বার 1 মেডিসিন হইল আল্লাহর কাছে আমরা হইতাম খান্দিতাম। আইজ আমরা মসজিদের ঘরের ভিতরে ওয়াজ চলে নমাজ চলে এলাক সময় আপনি নমাজের জায়গা হইতেন ওলা লাইন চলেন না। এর কারণে আমার জুড়েতে অনুরোধ হইল আমরা জমিনের জমাতর সহিত আমরা নমাজটা আদায় করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় নত স্বীকার করিলায় তওবা করিলায়, বন্দায় তওবা করতে দেরি হইব আল্লাহর যাতে বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হইত না। হোক না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আখির জমানার নবীর উম্মতের জন্য আখির জমানার নবী আল্লাহর দরবারে দোয়া করছেন। নবী উম্মতের আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তলে বিদায় নিছেন। কিন্তু আমাদের কর্তব্য হইল আল্লাহর গোলামি করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। আমার বুজুর্গ আমার মাইকরা বাচ্চার আমার মা বলি যারা আছে আমার মা বইন হলর কাছে আমার জোড়া অনুরোধ হইল মা বইন হল দুনিয়ার জমিল রোজানা সপ্তর নমাজের ভাই খেয়াল করিলাও। অনেক মা বইন হল আছে রাত্রে স্বামী ঘুমতা হয় আল্লাহর বান্দি আরামর ঘুমরে আরাম করিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে জমিন দোয়া করেন না। আমরা তো বহুত বড় মা বইন হল, আমরা তো আল্লাহর শুক্রিয়া ও মোবাইল চাইতে চাইতে দুড়ুম করে চকুর দাঁতর উপরেও পড়ে। কোনো একদিন একজনের দাঁত লড়ি গেছে, ও বুঝো কি দাঁত ওজন মোবাইল আমি বলছি এগো মোবাইল নাই গো হলো মারতুর ওহাগিরি আসলো আর ঘুমার বাদে একটা বেড়া লাগে না দুড়ুম করে পড়ছে দাঁত লড়ি গেছে। দাঁতর ডাক্তার দেখানি যাওয়া লাগছে। ও বুঝো কি পরিমাণ জুসা হয় ঘুমেও থাকে। এর বাদেও তৈলা নাই খানো এই চার বন্ধ করা আছে। এই সময় যদি আজরাইল আলাইহিস সালাম ইয়া মুলাকাত করতে কইতাই মাতই না। এর জন্য আমার বুজুর্গগণ আমার মা বইন হলর কাছে অনুরোধ জমিনের মধ্যে নামাজ পড়বাই তাহাজ্জুদের নামাজ পড়িয়া সারায় দোয়া করে বন্দায় জমিন পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই। আমাদের জন্য দোয়া শুধু খালি ভারতের জমিনে চলে না, অন্যান্য কান্ট্রির মানুষে ভারতের মুসলমানের জন্য দোয়া করতেছেন কতরানি। আপনারা দেখছেন গতকালকে জুমার নামাজের পরে খতমে ইউনূস শরীফ আপনার পড়া হয়েছে মসজিদে মসজিদে। সর্বদলীয় সব সংগঠনের আকাবিরিনে দিন হল এক প্ল্যাটফর্মের মধ্যে বইয়া সিদ্ধান্ত লইছে মসজিদে মসজিদে মানুষে খতমে ইউনূস আয়াত পড়িছে। খতমে ইউনূস হইল মানুষ যখন জমিন বেমার পড়ি যায় কত তাড়াতাড়ি মানুষে খতমে ইউনূস শরীফ পড়াইল না, পড়াইনি না। এখানে লাশ ঘাটে যাওয়ার বাদে
ও আওলা দেখলে পরামর্শ করিয়া কইবা ভাই আও, আর মনে আব্বার অবস্থা ভালো নয়, তে সারায় পরামর্শ করিয়া খতমে ইউনুস পড়ায়। খতমে ইউনুস পড়াইতেও যারা রেদি পড়াইবাই এরাও তাকওয়ালা মানু লাগবো, বুঝবাইছে? আমার লাগা নাউরি খালি কইলে হচ্ছে না ওলা, কারণ কোথাও যার চলে না, বুঝবাইছে? বহুত আছে আমিও চলে, তো চলে না ইলা না। ও ধরনের মানুষ দিয়া, আলিমকল দিয়া, হামিদ সাহবকল দিয়া, কারি সাহবকল দিয়া, ইমাম সাহবকল দিয়া খতমে ইউনুস শরীফ পড়াইতা আপনার তাকওয়া মুত্তাকি পরহেজগারের মধ্যে যারা থাকেন দিলে মনে পড়া লাগে। কারণ কি তা খতমে ইউনুস পড়ার লগে লগে, খতমে ইউনুস পড়িয়া শেষ হওয়ার লগে লগে যদি মানুষের হায়াত থাকে আল্লাহর হুকুমে ও দুয়াত রইতে রইতে মানুষের চক্ষু মেলিলেন মেলাইলেন মাতইল না। আমার বুজুর্গ, আমার জীবনের অনেকটা ঘটনা আছে। আমার জীবনে আমি অনেক দিন খতমে ইউনুস গেলাম। একদিন এক জায়গার মধ্যে গেলাম, সন্তান আদি এখান লয় সারাই টেলিফোন করে হইলাম, হুজুর ও মৌলানা নজরুল ইসলাম, বাবার অবস্থা ভালো নাই, আমরা সামান্য খতমে ইউনুস পড়াইতাম বলে হইব। আমি কয়জন আউলামাই কেরাম আমার আর তালিবুল ইলম লইয়া গেলাম, খতমে ইউনুস শরীফ পড়া আরম্ভ করলাম। দিলে মনে পড়িয়া যাইয়ার, কারণ এর মাঝে আমার তনে বালা বালা আলিম খোলা সৈনা চললানি 40 টনে 45 মিনিট হয়েছে না হয়েছে। ও সময় শোনা যায় লাগারুমো খালি খন্দনের আওয়াজ, খন্দনের আওয়াজ। আমরা চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি ব্যাপার রে, পড়ার মধ্যে রয়েছি। ও সময় একজন ছেলে আয়া হয়েছেন, হুজুর দোয়া করার কোয়া, আমরার বাবা জমিনুল্লাহ। ও মুহূর্তে আমরার বাবা দুনিয়া তুলে বিদায় নিশ্চয়। কারণ খতমে ইউনুস পড়িয়া দোয়া করলে যদি মানুষের হায়াত থাকে না, আল্লাহর যাতে বন্দা বান্দিরে গছিলায়, আর যদি হায়াত থাকে রে আল্লাহর যাতে মানুষের জমিনের সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। বহুত জায়গা খতমে ইউনুস শেষ হয়েছে, দোয়া রইতে আমিন আমিন হইতেও সময় দেখা যায় 4-5 দিন হয়েছে চোখ মেলিত্রা না, খানি নাই, কুন্তা নাই, কোথাও মানুষের চক্ষু মেলিছে। এর বাদে আল্লাহ জমিনত তুলাইয়া আটা নিল হয়েছে। ও যা থরলাম আল্লাহ নানি মাতইল না। আমার বুজুর্গ খতমে ইউনুস একদল নবী, যে নবীর নাম হইল হযরত ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম সাগরের মধ্যে আসলা, একটা মাছে টানে খাইল, ও মাছরে আরেকটা মাছে খাইল। অনেক দিন রইছেন, অনেক দিন রইছ, খেয়েও হয়েছেন 3 দিন, উঠ হইল 40 দিন, 38 দিন আনছয়। হযরত ইউনুস আলাইহিস সালাম আসলা, 3 আন্দাইরের মধ্যে আসলা। আল্লাহর যাতে জানাইল, জিবরাইল যাও আমার নবী ইউনুস রে কইও, তাই কইতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বুজুর্গগণ, হযরত ইউনুস আলাইহিস সালামে আয়াতে করিমা যখন তিলাওয়াত আরম্ভ করলা, তিলাওয়াত করার লগে লগে দেখা গেল মাছে যার তোমার সেনা বমি করিয়া ছাড়ে, এই মাছে হযরতে ইউনুস আলাইহিস সালামরে ছাড়িয়া দিছে। এর কারণে আমার বুজুর্গগণ খালি জুমার নামাজের পরে 113 বার খতমে ইউনুস পড়ি আমরা শেষ নাই। 5 ওয়াক্তের নামাজ পড়িয়া জমিনের মধ্যে খতমে ইউনুস আয়াত তিলাওয়াত করতাম। যদি সম্ভব হয় জমিন তাহাজ্জুদের নামাজ পড়িতাম, তাসবিহের নামাজ পড়িতাম, ইশরাকের নামাজ পড়িতাম, সালাতুত তাসবিহের নামাজ পড়িতাম। হাজত নামাজ পড়িয়া খতমে ইউনুস আয়াত করিমা তিলাওয়াত করিয়া নবীর দরুদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দরবারে যদি বান্দায় দোয়া করে, খোদার কসম আল্লাহ বান্দা বান্দির দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ মানুষে জমিন এমনি কোনো মানুষে জমিন খান্দে না, কয়েকটা কারণে জমিন মানুষে খান্দে। মানুষ যদি জমিন বেমার পড়ি যায়, দুনিয়ার জমিনও যদি কোনো ডাক্তারের ঔষধে বেমার কমে না। আরে বরাক ভ্যালি শেষ, আসাম ভ্যালি শেষ, শিলচর শেষ, আপনার শিলং শেষ, গুয়াহাটি শেষ,
বেলুর শেষ হইল বন্দা বাড়িতে আয় বন্দার জমিনও যদি ঔষধে খামায় না তখন বন্দার মনে হয় রে আমার বেশি দিন জমিল নাই আমি দুনিয়ার তনে বিদায় নেব তখন বন্দায় বিছনা তলে জ্বর জ্বলাইয়া চক্কুর জল ছাড়ই আল্লাহর বন্দা বান্ধি জমিন খান্দই সন্তান আদি যদি ছোট দেখই বাবাই জাদুরে দারোয়ান বা দারোয়ানিয়া জাদুরে বাবাই চুমা খায় আর ফরমাইল জাদু বলি আমি বাবার জন্য দোয়া করিও আমি বাবা যদি মারা যায় আমি বাবার জন্য জমিন তুমি দোয়া করিও ইলা কইলেন বহু জায়গার মধ্যে মানুষ বেমার পড়ার পরে মানুষে চিন্তা করো আমি দুনিয়ার দলে বিদায় নিব আমার সন্তান দিয়া হল পরিবার আমি খারাওলা করিয়া যাইতাম ওই সময় মানুষের মন দুর্বল মানুষে জমিনও কান্দে আমার বাবা হল আমার জোয়ান ভাইয়েন হল জমিনের মধ্যে কান্দিও আল্লাহরে যদি রাজি করতে চাও তাহলে জমিনের মধ্যে কান্দ কান্দিলে রব্বুল আলামিন রাজি হয়ে যায় যে মানুষের দিল কুলিয়া খান্দিবা এই মানুষের উপরে আল্লাহর জাত রাজি হয়ে যায় কন্যা সুবহানাল্লাহ আর যে মানুষে খান্দিবা খান্দিলে মানুষের চকুর পানি বারোয় না চকুর পানি বারোয় নবীজি হজরা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার আল্লাহ কিয়ামতের ময়দানও এই দুটা চকুর জন্য আল্লাহ দুজখর আগুন দিয়ে হারাম করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান আমার দুয়ার কথা হওয়া লাগতো নাই তুমি যে সমস্যার মাঝে আছো আপনি যে মুসিবতের মধ্যে আছেন আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া হাত তুলি আল্লাহর দরবারে কান্দো ও মাহবুব জমিন কোনো মানুষে জানেন না আমার মতন নিমক আমি পৃথিবীর মধ্যে লাই আল্লাহ আমি ডরাইয়ার আমার জীবনের গুণারে আপনি মাফ করিয়া দেও বন্দা যদি অভাব পড়ি যাও তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাজত নামাজ পড়িয়া সালাতুত তাসবিহ নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিয়া রে বাবুলা আমি জমিন অভাব পড়িয়াছি আল্লাহ আমার অভাব টললে আপনি দূর করিয়া দেও আয় আল্লাহ আমার সন্তান আদির রিজেকের ব্যবস্থা আপনি করিয়া দেও বন্দায় যদি জমিন খান্দে অরিজিনাল ভাবে যদি বন্দায় জমিন খান্দে খান্দিয়া যদি বন্দায় দোয়া করে দোয়া রইতে রইতে আল্লাহর বন্দার ব্যবস্থা আল্লাহর যাতে ভরিয়া দিলেন সুবহানাল্লাহ জোরে হইল না সুবহানাল্লাহ আমার জোয়ান ভাই দুনিয়ার জমিন খান্দরে কারণ আমার মতন আপনার মতন বহু জোয়ান এই মুহূর্তে শিলচর মেডিকেল গঙ্গুর মেডিকেল কলেজ আসেন আসেন না নেই অনেক লাইটেনগুলো আসেন অনেক বেলির মধ্যে আসেন রে নিগ্রিমস আসেন অনেকের হাত নাই অনেকের ভাও নাই অনেকের চক্ষু নাই আল্লাহর যাতে জমিন আমরা রে মানুষ হিসাবে রাস্তায় কিন্তু আল্লাহর গুলামি করা সম্ভব না আল্লাহর কাছে দোয়া করতাম রে মৌলা আমার গুনার কারণে আমার জীবন রে আপনি মৌলায় বরবাদ করিওলা আল্লাহর হাবিবের ফরমান বন্দায় জমিনও খানলেন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দি ভাই তোমার চকুর ফানি রুমালের মাধ্যমে জমিনও মুছিলাই ভাই বন্দা যদিও মুছিলাও আল্লাহ তোমার চকুর ফানি রে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখয় এই চকুর ফানি দিয়া আল্লাহ দুজখর আগুন দিয়ে আল্লাহ লিবাইলেন সুবহানাল্লাহ আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম জমিনও কোনো মানুষরে আমরা ডরাইতাম না আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফালা তাখাফুহুম আমার বান্দা বান্দীরে তোমরা জমিনও কোনো মানুষরে ডরাইও না আমরা জমিনও মানুষরে ডরাই না জি অমুকে খাই লইব বাঠি লইব আর অমুক নইলে আমার কোনো লাইন হইতো না খারে হুদা ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো আল্লাহর যাতে তোমার অভাব উঠন
সমস্ত আল্লাহর জাতের দূরে সরাই দিবা কোন আল্লাহুম্মা ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কইতরা বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, একমাত্র আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তাহলে তুমি তাই জমিনও প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে যদি বালা করে ডরাই যায় তে আমরা আর কোনো অসুবিধা আসেনি মাথইন না। আমরা হায়াতর মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যাও, জমিনের মধ্যে নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িও, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। কিতাব থাকলে বার করিয়া চাও, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আলাইন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এক ব্যক্তিরে আপনারে উঠানি হইব, আল্লাহর বান্দারে হাশরের ময়দানে তোলা হইব। তুলিয়া বন্দার জীবনের আমল ওজন করাইব, হিসাব লইব। বন্দার জীবনের আমল হিসাব লওয়া হইব, লওয়ার পরে দেখা যাইব আল্লাহর বন্দার জীবনের মধ্যে ভালো কোনো আমল নাই। নেকি তো নে বদি বেশ, গুনাহ বেশ। আল্লাহর যাতে অর্ডার দিবা ফিরিস্তা হল আমারই বন্দারে দুজখর মধ্যে লইয়া যাও। ওখানে যাইবা কোন জায়গায়? দুজখ, জাহান্নাম। আমরা চাই যে আল্লাহ আমরা জন্নত জায়গা দিও, সারাই হোক আল্লাহ আমিন। কারণ জন্নত হইল এমন এক জায়গা, বেশ আরামর জায়গা, জানে যেটা টানিব তা হইবা, কোনো জাত কষ্ট হইতো না। খালি জানে যদি হয় যে আমি বেহেস্তি আঙ্গুর খাইতাম, ও আপনার মনো আবার লগে লগে দেখবা খাঞ্চা বেহেস্তি আঙ্গুরের খাঞ্চা আপনার সামনে। সুবহানাল্লাহ। যেটা জানে টানিব বেহেস্ত এমন এক জায়গা। এখন আমরা সকালে ফজরের সময় উঠিয়া হসরাবো যাওয়া লাগে না, লেট্রিনও যাওয়া লাগে না। বেহেস্ত হসরাবরও প্রয়োজন নাই, পায়খানারও প্রয়োজন নাই, যা পারো খাইতে পারবা। আরাম আরাম আরাম, এটা আরামর জায়গা, আল্লাহ মায়া কর্তা। আর জাহান্নাম যেটা, এটা হলো বড় ভয়ানক জায়গা। এই জায়গায় যাওয়ার পরে মানুষের শান্তি হইত না, এক মুসিবত পরে আরেক মুসিবত, আল্লাহ তারে কষ্টর মাঝে রাখবা। আল্লাহর যাতে অর্ডার দিবা যে ফিরিস্তা হল আমার এই বন্দার নামায় আমলও দেখি আর নেকি বেশি নাই, আমার বন্দারে দুজখর মধ্যে লইয়া যাও। তখন মানুষের কিয়ামতের দিন আর মাতিতে পারবা নিজি মাথই না। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে ওয়াজ করিয়ার আমি মাতিয়ার আমার সভাপতি সাহেব আমার দ্বারো আপনারা আমার লগে জিও জিনা হইতরা কিয়ামতের দিন আমরা সারার মুখের মধ্যে আল্লাহ 9টি রাখি দিব। আমার বুজুর্গান, কিয়ামতের ময়দানে মানুষের মুখে কথা কইত নাই, আল্লাহর জাতে মানুষের মুখের মধ্যে 9টি লাগাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জবান বলতেইব, মানুষের মুখে কথা কওয়া সম্ভব হইত নাই, আল্লাহর হুকুম হইব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে 2টা হাত আছে সেই 2 হাতে কিয়ামতের ময়দানে কথা কইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানে এই 2টা দিয়ে আল্লাহর দরবারে নিবেদন করবার বা মওলা 2025 ইংরেজি এপ্রিলের 12 তারিখ শনিবার উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তোমার বন্দা ওয়াজ আসলো। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর এই দিনের খাতিরে তোমার বন্দার মায়া করিলাও। আল্লাহ জানাইবা ও হাত আমার বন্দা 12 এপ্রিল 2025 ইংরেজি উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা ওয়াজ গেছিল, তুমি আমার সামনে করায় এর পিছনে কোনো দলিল আছে নি আমার কইলাও। ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। এই যে দুইটা ভাব আছে, এই দুই ভাবে আল্লাহর দরবারও সাক্ষী দিব রে মাওলা, হাতে যে কথা করো কথাটা হইল সত্য। আমি ভাওয়ার উপর বড় করে করে তোমার বন্দা আসরের সময় মসজিদের ভিতরে গেছে, আর রায় 10:30টার সময় ওয়াজ শুনে ঘুরে আইছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানে মানুষের নামায় আমল, কোন মানুষের নামায় আমল ডাইন হাতের মধ্যে পাইবা, আর কোন মানুষের নামায় আমল আল্লাহ বাম হাত দিবা। যদি ডাইন হাতের মধ্যে নামায় আমল পায়, এই বন্দার কোনো ডর নাই, বন্দার কোনো ভয় নাই, আল্লাহ বন্দার জন্য তো জায়গা দিলাইবা। আর যদি বন্দায় বামাদের মধ্যে ভাই, তাহলে বন্দার উপায় নাই, আল্লাহর জাতে জন্য তো দিতা নাই, আল্লাহর জাতে বন্দারে দুজখের মধ্যে ফালাই দিবা। কিয়ামতের ময়দানে বন্দায় জীবনের নামায় আমল ভাইব, নেকি ভাইব, বদি ভাইব, গুনাহ ভাইব। ও সময় গুনাহ দেখিয়া হইব, হায় আল্লাহ, এই যে গুনাহ দেখিয়ার সেই গুনাহটা আমার জীবনে আমি কোনোদিন করছিলাম। মিছা মাত বুঝা যান, এখান লস্কর বাজার না যে ছাগলের বুঝাই লিখা। হাসরের ময়দানও উঠিয়া হইব যে আল্লাহ, এই গুনাহ তো আমি করছি না, ইনু আর সাক্ষী আছেন। আমার বুজুর্গণ, আমার ভাইয়াই, দুনিয়ার জমিল যে কাম করিয়া যাইবাই, যদি কোনো মানুষে জানে না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন, আর দেরি করিও না। 2025 ইংরেজি এপ্রিলের 12 তারিখ উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা দারোজা ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দানো এই ভিডিও ফুটেজটা আমার বন্দার সামনে বাইরে করিয়া দেও। সুবহানাল্লাহ, জোরে হইলা সুবহানাল্লাহ। ও যদি কেউ হো কিয়ামতের দিন যে আল্লাহ আমি ওয়াজও আসলাম দেখাও, ও আল্লাহর হুকুম হইলে দেখাইবা, আমিও দাঁড়ো থাকবো না। সভাপতি সাহেব সারা দেখা যাইব না। এর কারণে আল্লাহর দরবারও লুকাইল কোনটা নাই, আসেনি নাই। আমার মা তিতা ওর নি না অসুবিধা হয়, আবু মাদ্রাসার ওয়াজও আমি আইয়া, এখন তো আপনারারে আমি সফটওয়্যার মানলাম, বুঝতে, কারণ এখানে মাদ্রাসার ওয়াজ নেরাহলির ওয়াজ নাই। আমি আয়াতে করিমা পড়েছি মাদ্রাসা এই কোরআনের বৈশিষ্ট্য ফজিলত ব্যাপারে আল্লাহ তৌফিক দান করলে আমি আইয়া, এর আগে আমি বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমি আলোচনা করলাম যে কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ হইব, এই দুইটা হাতে মাতিব, যে হাতে হইব রে আল্লাহ তোমার বন্ধায় অমুক দিন বন্ধ কিরানত লাগিয়া কিছু ডেলাও লইয়া আইছে, দোলাও তুলই নানি কুচরা আইছে। আমরা এক বেটায় খালি কিরা তার সরি হয়ে যায়, কইছে আই শিখিলে হে হাঞ্জাবাদে নিয়ে আপনার ওয়ার ফিটিং করি করছে, আর যাইন ভরতে দিন আইনি তো ঠাই নাইছে, আড়াইয়াও খাইছে, শর্ট আর লাগাইছে, রিয়াই কইছে নৌ দৌড়ি লাইছে রে আও আই আল্লাহ কইলে আই নে কোন না পথ বেড়া লাগি, বুঝতে পথ বেড়া লাগিয়া বলে খোঁজ না ভরতে দিন খাইয়া জিবরাই মানছে না আইজ হামাইছ, এর বাদে আর বেরু লাগছে না কিরা এমনি রয়েছে, বুঝতে। কারণ সারাই জানয় যে চাচাই তো হিন টুফিন লাগাইয়া তোয়া, বুঝছে, উৎসরি চলা লাগবে। কিয়ামতের দিন যে হাতে কইব যে আল্লাহ তোমার বন্দায় তো অমুকর কিরা চুরি করছে, লোকের দোলাও হারাইছে, ও সময় কইবে হারে বাদ তোর তো শরীরে এনার্জি বাড়িতে হরে খাবাইলাম, আর আই দিতা কিতা করে, হ্যাঁ ভাবে কইব জিও সাইকেল হদারও স্ট্যান্ড নাই, বেরোদ এজান দিয়া আমি ভাও রূপে বড় করে করে গিয়া কিরা লইয়া আইছি, বুঝেছে। এর কারণে এটা করতাম না, খাদ্য যেটা খাইতাম আমরা হালাল খাইতাম, খাদ্য যেটা খাইতাম পবিত্র খাদ্য হালাল খাদ্য আমরা খাইতাম। আল্লাহ তৌফিক দান করো সারাই আল্লাহ আমি। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন বন্দারে জানানি হইব যে ফিরিস্তা হল যাও আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। হায় রে হায়, আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনইন
বন্দারে যখন অর্ডার করাইব ফিরিস্তারে অর্ডার করাইব আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও বন্দার জবান বন্ধ মাতিতে পারত নাই বন্দায় এতিমর মতন আল্লাহর ভাই চাই রইব এতিমর মতন চাই রইব কারণ এতিম খেরে যার বাবা জমিল নাই মানুষের নাম হইল এতিম বর্তমান জমানায় সমাজের মধ্যে মানুষে এতিমর লগে বালা ব্যবহার করেন না এতিমর লগে মানুষে বালা ব্যবহার করেন না গরিবরে মানুষে মায়া করেন না মিসকিনলে মানুষে জমিন মায়া করেন না জমিন মানুষে সিন্নি করয় সিন্নি করার পরে ইলা দেখা যায় সিন্নি বাড়ি একজন এতিমর দাওয়াত নাই ওই না ও শিলচর সোনাবাড়ি গেটর বেআই ও বেআই রে হয়ে যাব বেআই খাবুগঞ্জর বেআই যদি আইন নাতে আমি আর মাতিতাম না আর তান বাড়ির দক্ষিণ বাজত এতিম হরুতা বই রয়েছেন ইটার আর খবরও নাই কারণ ইটা আইবা তো হারা গেঞ্জি ফুন্না লুঙ্গি লাগাইয়া আর টাই টুইয়ালা এরা আইয়া দেখলে ভাই আল্লাহ তুমিও তা মানুলিয়া সমাজ কর যায় আছো না ও যে তান বুজুর্গি খোদার কসম তোমার সিন্নি ও জাগাত রইব আল্লাহর দরবারে কবুল হইতো না এখন না নাউজুবিল্লাহ সিন্নি এতিম মিসকিনরা দেওয়া লাগবো দাওয়াত আকিকা করতায় সারারে খাওয়াও আপনি এতিম মিসকিনরা নিয়ে দাওয়াত দেওয়া লাগবো আপনার বাড়ির দ্বারও আপনার এলাকা এতিম মিসকিন আসুন আপনি তারে খুঁজাইয়া নিয়া দাম দি খানি জেলা আপনার দাম ধরে দিবাই লেবু মিক্সার আচার তারারেও আপনি দেওয়া লাগবো না প্রায় মানুষ আসেন কইবা আল্লাহ হরুতা আইসেন উঠানো বাসেকে বিছাইয়া দিলাও আর তারে বুনা দিও না জাল লাগবো আলু আর জুল তোলা টানে আলু দিয়া আর জুল দিয়া তারে নৌকা দৌড়ো ফেলাই দিলায় আর বেহাই বেআইনে খেসি টানিও ন বুনা ও তোমার বেহাই বেআইনে খাইলা আল্লাহর যাতে কবুল করতা নাই মাত বুঝা যাত এর কারণে সিন্নি করতে হইলে আকিকার সিন্নি করবায় এমনি সিন্নি করবায় এলাকার মাঝে এতিম মিসকিন যেটা আসেনি তার হক আছে আপনি তারারে দাওয়াত দিয়ে নিয়া সুন্দর করে আপনার দাওয়াত খাওয়াইয়া দিতায় এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনের মধ্যে তুমি তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলা এর বাদে আমার আল্লাহ ফরমাই ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দি হল মা বাবার খেদমতের পরে ওয়া বিজিল কুরবা তোমার করিবের মধ্যে তোমার রিশতাদারের মধ্যে তোমার এলাকার মধ্যে যারা দুর্বল আছে তোমার করিবের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করিলাও এর মধ্যে আমার আল্লাহ ফরমাই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া এর বাদে আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে এতিমরে মায়া করিও এতিমর লগে ভালো ব্যবহার করিও এতিমর সঙ্গে সুসম্পর্ক রাখিও ওয়াল মাসাকিন আর মিসকিনগুলোর সঙ্গে ভালো ব্যবহার করিও এতিম খেয়ে সন্তানের বাবা নাই ইলা আসল না যে সন্তানের বাবা জমিন নাই এই সন্তানের নাম হইল এতিম আমরা জমিন মানুষে এতিমরে মায়া করিল না ইলা দেখা যায় এক পরিবারের মধ্যে ভাই জমিন তলে বিদায় নিছলে ভাই মারা যায় ভাই ধন সম্পদ যেটা আছে অন্য ভাইতে গ্রাস করে খাইয়া যাইতরা খোদার কসম এতিমর হক খাইও না এতিমর হক খাইবাই তুমি দুজখর আংটারে তোমার পেট জায়গা দিলাইলা উচিত হইল তোমার বাই নাই এগুলো এতিম আপনার লাগে আপনি লস্কর বা নিতাইনগর যাইবাই আপনি বোয়ালিফার বাজারও যাইবাই আলগাপুর বাজারও যাইবাই
আপনি বাজার তো নেই, এখন তো আঙ্গুরের দিন না, আঙ্গুর আনলে আগে তোমার বাতিউজিন এতিম যেতা ও তার হাতও তুলিয়া দিতায়, বাদে আপনার আওলাদরে দিতায়। আমরা তো এটা সমাজের ধরি লইবা, মানুষের শরম দিবা, ও লাস্ট পজিশনও গিয়া তোলা না দিলে হয় না হলা, এটা সব মিলত না। কারণ আগে এতিমরে মায়া করতায়। আমার বুজুর্গণ এতিমরে মায়া করা, এতিমরে মহব্বত করিও। এতিমর মাথার মধ্যে যদি কোনো মানুষে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল, যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, এই বাচ্চার মাথার মধ্যে চুল আছে রে, আল্লাহর বন্দার হাতর নিচে যত গেছা চুল হামাইব, লুম হামাইব, এক এক লুমর বদলা আল্লাহ মায়া বলে এক একটা নেকি দান করবা। সুবহানাল্লাহ। কোনো মাথা তার দিবার জায়গা নেই। হর গাড়ি লইয়া বারো ইয়াল্লে আগে ঘড়ি যা যা অথবা 10 দেবার বাঘ নাই আর খুদা বলছে উঠিয়াও, হ্যাঁ 10 টাকা দিবার বাঘ নাই, খুদাম দেওয়া আছে, অর্থাৎ 12 মানে বুঝবাইতা যে ঠাইন মনে হয় মাসিক এক বেতন দিয়া যাইতে, এলা মানুষ আসেন না, দমক দিও না, এতিমরে দমক দিও না, জীবন বরবাদ হয়েছে। কারণ কিনা আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মত হল, তুমি জানি জমিনে এতিমরে মায়া করিও, এতিমরে মোহাম্মত করিও, কারণ আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম জমিনের মধ্যে কেউ ছিল না। আরে আমার নবী জমিনে এতিম আসলা, আমার নবীর মতন এতিম জমিনের মধ্যে কেউ ছিল না। আমার বুজুর্গ আপনার জানা আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন আগমন করছে, এর 6 মাস আগে আমার নবীর বাবা যান আল্লাহ দুনিয়ার জমিন তলে তুলে লাইছে। আমার বুজুর্গ অনেক মানুষ আসলে রে ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, বহু সন্তান আছে বাবা দুনিয়ার জমিন তলে মারা যায়, সন্তানে বাবার মুখটা জমিল দেখা সম্ভব হয় না। ও একদিন আগে আমি খোয়াজো গেলাম, আল্লাহর বন্দায় দাওয়াত খাওয়াইছ, দোয়া করতাম, হইলাম বাইরে আপনার মা বাবা জমিন আসলনি, আল্লাহর বন্দায় খান্দয়, হুজুর আমার মা জমিন আসল কিন্তু আমার বাবা জমিন নাই, আমার বাবা জানোর জন্য সামান্য দোয়া করিও। কইলাম বাইরে তোমার বাবা কেমন আগে দুনিয়ার দলে বিদায় নিশ্চয়, বলে হুজুর আমি জমিনের মধ্যে ছোট ছিলাম, আমার 6 মাসের সময় আমার বাবা জান দুনিয়ার দলে বিদায় নিশ্চয়, আমার মনের দুঃখ আমার বাবারে আমি জমিনে দেখলাম না। আগে আগে তো নেগেটিভ থাকতো, তা না নেগেটিভ তো নে ফটো বার হইতো, এখন তো আর অসুবিধা নাই, আরে অ্যালবাম ভরিয়াত হয় না, প্রায় হরুতা আসছেন বড় ইয়ারলে জিকার করবা ও ফটো খার বলে তোমার বাপর হরুতা দেখছনে ফটো তোলা মায়া দেয় নে, হরুতার মনের মধ্যে দুঃখ লাগে, আমার বাবা জমিন নাই, আল্লাহর বন্দায় দুয়ার মধ্যে খান ধরলে আমি কইলাম ভাই খান দিলে সবর করো বলে হুজুর, ও হুজুর আমার মনের দুঃখ, আমি একটা দিন আমার বাবারে দেখা সম্ভব হইল না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন 6 মাস আগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জমিন তলে বিদায়লে। আমার বুজুর্গণ সিরাতের কিতাব হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম বন্ধু বান্ধবের লগে সকালে খেলাধুলার জন্য বাইরে হইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। আরে দিনের ঘটনা হইল সন্ধ্যা হয়ে গেছে, নবীজি উজরা মুবারক আইলা, সামান্য পরে শোনা যায় আল্লাহর হাবিবর কন্দনের আওয়াজ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছেন, আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর আল্লাহ ছাড়া সাহায্য করে নাই,
আবু জেহেল উতবা সাইবা যারা আছে আমার জাদু মোহাম্মদ রে জমিন মারবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাইরে হইছে নবীজির সামনে যায় হান্দা করিয়া ধরে রহমাতুল লিল আলামিন রে হযরত আমিনা এই কুলের মধ্যে লইছে জমা গায় আর ফরমাইল বাবা রে মুহাম্মদ ও বাবা মুহাম্মদ আমারে হইলাও তুমি জমিন হান্দরায় তোমারে জমিন কোন মানুষে মার চলনি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল মা গো আমিনা ও মা আমিনা আমারে জমিন কোনো মানুষে মার চলনা আমারে জমিন কোনো মানুষে গালি গালাজ করলা না হযরত আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ যদি জমিন কোনো মানুষে মারে না কোনো মানুষে গালি গালাজ করলো না তাহলে কোন কারণে জমিন খান্দ করিলাম রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা এখন আমার উত্তর দেও আমার বাবা কই আমার বাবার খবর হইলাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ও বাবা মুহাম্মদ জমিন খানলিও না সবর করিলাও তোমার বাবা জমিন নাই তুমি জমিন আবার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা দুনিয়ার জমিন তলে আল্লাহ তুলে লাইছো এর জন্য আমার বুজুর্গ নবীজি ফরমায় খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি হুসনু ইলাই আল্লাহর হাবিবে ফরমায় পৃথিবীর মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর ও ঘর হইল আল্লাহর দরবারে সবচাইতে ভালো ঘর যে ঘর এতিম আসনি রে এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করয় এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করয় ও ঘর হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর সুবহানাল্লাহ জোরে হোক না সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের বাগানে মাদ্রাসা যেটা মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় ওইখানে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোনো মানুষে সাহায্য করা সম্ভব নয় আয়ো মাদ্রাসা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব হাসান আহমদ ভাই 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও আল্লাহ তোমার বন্দা বেমার তোমার বন্দার বেমার নিয়ামত রে সীমা নিয়ামত দি বদলি লাও সারায় ক্ষমা আমিন আচ্ছা আমারটাই আরেকজনে তোরা হুইসা দিছিলাম কোনো আসেননি আপনি আমারটাই যাইন দিছিলাম কোনো আরেকজনে দিছিল এক মুরব্বী সাহেবে মাগরিব পরে আমারটাই 10 লাখ টাকা 500 দোয়া করতা তান হরুতাওলা বেমার কিতো হয়েছে মোটামুটি তাই নিগুন মসজিদও দিছে মাদ্রাসাত না মসজিদ কমিটির খেয়া আছে হ্যাঁ এগুন মসজিদও ও ছেলে পাইছি না হচ্ছেন লাগিরা বেমার 500 টাকা মসজিদও দিছে এগুন মসজিদও লাগাইবা এগুন হইল মাদ্রাসা ও আমি দিলাইছি বাদে ভাউরি লইলে আর এক মসজিদ হল তেতুলা দুরুশ্বরী পড়ে সাল্লাল্লাহু আলা এতিম মিসকিনর গরিব মানুষের বিধবা মহিলা ফায়দা হয় না হয় ওলা মানুষ বইটা যাইন বোয়ার বাদে যত খাসা গড় আলা আছে এরা আপনার ফাঁকার গড় হইতা এখন তো চলে যার বিল্ডিং আছে এই ভাই ইটা মাথর দরকার নাই আমি আমার সাবজেক্ট নাই তবে যাও আমার জানাব ফরিজউদ্দিন সাহেব বড় ভালো মানুষ মাত কথাও সারা ঠিক আছে বুঝবাইছেন আর তাই না আপনারা সামনে অন্য প্রোগ্রামও যাইতা আমি বুধবাইয়ার আসলে আমি দেখছি এক সাইট না করলে মাইক দেওয়া যান না বুঝবাইছে আমি বুধবাইয়ার কারণ তাই আমরা তো আরও ব্যস্ততা আমরা তো এখন আর ওয়াজের সময় নাই তো খাইলো আসলাম সোনাপুর আই সাইটটা 12 না 13 তাইয়া গরো হামাইছি আই জন্য আর নাই খাইল শিলচর 14 তারিখ হইল ত্রিপুরা 15 তারিখ হসুদরমর ভাই 16 তারিখ নিলাম বাজার ও রাইট ট্রেন উঠিয়া 17, 18, 19, 20 হুজাই নীলবাগান খানো খানো ভাও রিলিজ বুঝাইছে আমার লগে দোয়া করতা আর আমি এখন আপনারা সামনে আপনারা বিরক্ত হইবা না জানা ফরিজউদ্দিন সাহেব মহাশয় তাহলে হইয়ার যে আপনার তোলা 2-4টা মাত মাতিয়া টান টানলে সান্ত্বনা দেখো